তুরস্কের বিপ্লবী কবি নাজিম হিকমত 10 বছর জেলে ছিলেন, তখন তিনি এই বিখ্যাত কবিতাটি লেখেন। এই কবিতাটি জুলাই বিপ্লবেও আমাকে অনুপ্রেরণা দিয়েছিল। প্রিয়তমা আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় টনটন করছে, দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছ, যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, তোমাকে যদি হারায়, আমি বাঁচব না। প্রিয়তমা বধূ আমার, আমার স্মৃতি কালো দোয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে, তুমি বেঁচে থাকবে হৃদয়ে আমার রক্তকেশী ভগিনী। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর, কিন্তু মৃত্যু ধরির এক প্রান্তে দোদুল্যমান শব্দ আমার কাম্য নয় সে মৃত্যু। কিন্তু প্রিয়তমা তুমি জেনো, জল্লাদের লোমশ হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়ায়, নাজিমের নীল চোখে ওরা বৃথায় খুঁজে ফিরবে ভয়। অন্তিম উষার অস্ফুট আলোয় দেখবো আমার বন্ধুদের, তোমাকে দেখবো। আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা। বধূ আমার, তুমি আমার কোমল প্রাণ মৌমাছি, চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি। কেন আমি তোমাকে লিখতে গেলাম, ওরা আমাকে ফাঁসি দিতে চায়। বিচার সবেমাত্র শুরু হয়েছে, আর মানুষের মন্ডুরা তো বোটার ফুল নয় যে ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে। ভুলে যেও না, স্বামী যার জেলখানায়, তার মনে যেন সবসময় ফুর্তি থাকে। বাতাস আসে বাতাস যায়, ছিঁড়ির একই ডাল একই জড়ে দুবারে দোলে না। গাছে গাছে পাখির কাকুলি, পাখাগুলো উঠতে চায়, জানালা বন্ধ, টান মেরে খুলতে হবে। তোমার মতো রমণী হোক আমার জীবন, আমার বন্ধু, আমার প্রিয়তমার মতো। আমি জানি দুঃখের ডালে আজ উজাড় হয়নি, কিন্তু একদিন হবে। নত জানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে, উজ্জ্বল নীল ফুলের মঞ্জুরিত শাখার দিকে আমি তাকিয়ে। তুমি যেন আমার মিনময় বসন্ত, আমি তোমার দিকে তাকিয়ে। মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশকে, তুমি মধুমাস আমি আকাশ, আমি তোমাকে দেখছি প্রিয়তম। নক্ষত্রের নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মতো তুমি আমার প্রিয়তমা, আমি তোমাকে স্পর্শ করছি। আমি আছি মানুষের মাঝখানে, ভালোবাসি মানুষকে, ভালোবাসি আন্দোলন, ভালোবাসি চিন্তা করতে। আমার সংগ্রামকে আমি ভালোবাসি। আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসিনে আসিন প্রিয়তমা আমার। রাত এখন 9টা, ঘন্টা বেজে গেছে ঘন্টিতে। সেলের দরজা তালা বন্ধ হবে এখনই। বেঁচে থাকার অনেক আশা প্রিয়তমা, তোমাকে ভালোবাসার মতো একাগ্র বেঁচে থাকা। কি মধুর, কি আশায় রঙিন তোমার স্মৃতি। আর আমি আশায় তুষ্ট নই, আর আমি শুনতে চাই না গান। এবার আমার নিজের গান আমি গাইব। আমাদের ছেলেটা বিছানায় শয্যাগত, বাপ তার জেলখানায়। তোমার বারাক্রান্ত মাথাটা ক্লান্ত হাতের উপর এলানো। সুসময় থেকে দুঃসময় মানুষ পৌঁছে দিবে মানুষকে। আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে, তার বাপ খালাস পাবে জেল থেকে। তোমার সোনালি চোখে উপচে পড়বে হাসি। আমি আর আমাদের এই পৃথিবী একই সূচাগ্রে দাঁড়িয়ে। কাল রাতে স্বপ্ন দেখলাম, মাথা উঁচু করে ধূসর চোখ মেলে তুমি আছো আমার দিকে তাকিয়ে। তোমার আদ্রষ্টধর কম্পমান, কিন্তু তোমার কণ্ঠস্বর আমি শুনতে পেলাম না। কৃষ্ণপক্ষ রাত্রে কোথাও আনন্দ সংবাদের মতো গড়ির টিকটিক আওয়াজ। বাতাসি গুনগুন করছে মহাকাল। আমার ক্যানারির লাল খাঁচায় গানের একটি কলি, বইতে মাটির বুক পুরুৎকুরের মতো দুরন্ত কোলাহল, আর এক মহিমান্বিত বজ্রকণ্ঠের উচ্চারিত ন্যায্য অধিকার। তোমার আদ্রষ্টধর কম্পমান, কিন্তু তোমার কণ্ঠস্বর আমি শুনতে পেলাম না। যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি। সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি। আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি। মধুরতম যে কথাটি আমি তোমাকে বলতে চাই, তা আজও আমি তোমাকে বলিনি। কিন্তু প্রিয়তমা, আমি জেলে যাওয়ার পর আগের থেকে অনেক উজ্জ্বল হয়েছে দিন। ফুটপাতের কিনার থেকে বাড়ি হাতে বর দিয়ে তারা অর্ধেক উঠে দাঁড়িয়েছে। আমি জেলে যাওয়ার পর সূর্যকে গুনে গুনে 10 বার প্রদক্ষিণ করেছে পৃথিবী। আর আমি সে বারংবার একই কথা বলছি, জেলখানায় কাটানো 10টি বছর যা লিখেছি সব তাদের জন্য, যারা মাটির পিঁপড়ের মতো, আকাশের পাখির মতো, সমুদ্রের মাছের মতো অগণিত। যারা ভীরু, যারা বীর, যারা নিরক্ষর, যারা শিক্ষিত, যারা শিশুর মতো সরল, যারা সৃষ্টি করে, যারা ধ্বংস করে। কেবল তাদেরই জীবন বৃত্তান্ত মুখর আমার এই গানে। আর বাকি যা কিছু, ধরো আমার জেলের 10টা বছর শুধুমাত্র কথার কথা, শুধুমাত্র কথার কথা। সবাইকে শুভেচ্ছা।